এর আগের দিন কাইনেটিক থিওরি অফ গ্যাস আলোচনা করছিলাম এবং আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাস অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের কথা বলা আছে যে গ্যাস মলিকুলস আর মুভিং কনস্ট্যান্টলি উইথ ডিফারেন্ট ভেলোসিটিস ইন ডিফারেন্ট ডিরেকশন অফ দি ভেসেল ইন হুইচ দ্য গ্যাস ইজ কেপ্ট। মানে গ্যাসের অণুগুলো সর্বদাই বিভিন্ন গতিবেগ নিয়ে বিভিন্ন দিক বরাবর গতিশীল অবস্থায় থাকে। এখন সেক্ষেত্রে গ্যাসের অণুর গতিবেগকে প্রকাশ করার যে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, আমরা আগের দিন অ্যাভারেজ ভেলোসিটির কথা আলোচনা করেছিলাম, গড় গতিবেগ, আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূলের কথা আলোচনা করেছিলাম। আজকে আরেকটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি কাকে বলে? গ্যাসের সর্বাধিক সংখ্যক অণু যে গতিবেগ নিয়ে গতিশীল থাকে তাকেই গ্যাসের সম্ভাব্যতম বেগ বলে। The velocity with which maximum number of molecules of a system moves is called most probable velocity. যে গতিবেগ নিয়ে গ্যাসের সর্বাধিক সংখ্যক অণু গতিশীল অবস্থায় থাকে তাকেই আমরা বলি সম্ভাব্যতম বেগ। যেমন ধরা যাক কোনো একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে 100 অণু কোনো গ্যাস আছে, 100 molecules। গ্যাস আছে, 100 অণু গ্যাস আছে, Kelvin টেম্পারেচার। এদের মধ্যে ধরো 20টা মলিকুল, তারা 10 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে। 15টা মলিকুল সে 8 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে। ধরো 30টা মলিকুল সে 12 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে। 15টা মলিকুল সে 14 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে। আর 20টা মলিকুল সে 16 সেন্টিমিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে সম্ভাব্যতম বেগ কোনটা ধরা হবে? গ্যাসের সর্বাধিক সংখ্যক অণু যে গতিবেগ নিয়ে মুভ করছে। তো সর্বাধিক সংখ্যক অণু মানে 30টা অণু 12 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে মুভ করছে, তাহলে এটাই হবে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এখন এই মোস্ট প্রবাবল ভেলোসিটি বের করার একটা ফর্মুলা আছে, যেমন অ্যাভারেজ ভেলোসিটি বের করার ফর্মুলা আছে, যেমন রুট মিন স্কয়ার ভেলোসিটি বের করার ফর্মুলা আছে, ঠিক সেরকম মোস্ট প্রবাবল ভেলোসিটি সম্ভাব্যতম বেগ বের করারও ফর্মুলা আছে, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 2RT/m। এই ভ্যালুগুলো তোমরা আগের দিন জেনেছো। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট টেম্পারেচার। এম হচ্ছে টোটাল মাস অফ দ্য গ্যাস মলিকুল। টোটাল মাস অফ গ্যাস মলিকুল। টোটাল মাস অফ গ্যাস মলিকুল। এই ফর্মুলাটাকে আমরা এভাবেও লিখতে পারি,
√2kT বাই স্মল এন। কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে R/N0 আমরা দেখেছি। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, N0 হচ্ছে টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল। এবং আমরা যদি এখানে কে এর ভ্যালুটা পুট করে দিই তাহলে এই ভ্যালুটাতে আমরা পৌঁছে যাব। এই যে তিনটে ফর্মুলা আমরা পেলাম, একটা পেলাম ভি অ্যাভারেজ, ভেলোসিটি √8RT/πm, √8RT/πm, এটা একটা ফিগার পেলাম আমরা। বাইটাকে আমরা লিখেছি √8kT/π into small m, v RMS velocity, root mean square velocity, equal to √3RT/m equal to √3kT by small m, আর v most probable velocity √2RT/m √2kT by small m, k হচ্ছে R/N0 and that is known as Boltzmann constant. Boltzmann constant. Boltzmann constant. এখান থেকে অঙ্ক আসে, বুঝেছ? আমরা একটা অঙ্ক কষে দেখি। প্রবলেম 1, কিছু ইনস্ট্যান্ট প্রবলেম নিচ্ছি, কোনো বই নেই আমার হাতে আছে। $327 উষ্ণতায় at 327 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোল অক্সিজেন গ্যাস তার ভি অ্যাভারেজ বের করো, ভি RMS ভেলোসিটি বের করো, আর ভি মোস্ট প্রবাবল ভেলোসিটি বের করো। অর্থাৎ ফর্মুলাটাকে জাস্ট ব্যবহার করা। আমরা ফর্মুলাটাকে ঠিক মতো ব্যবহার করতে পারছি কিনা এইটা দেখার চেষ্টা করা। দেখো, ভি অ্যাভারেজ বের করতে গেলে আমরা কি করতে হবে? √8RT/πm, √8RT/πm। টি এর ভ্যালুটা অলরেডি আমি পেয়ে গেছি। হোয়াট ইজ টি? 327 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে, এর সাথে 273 যোগ করে নিলে 600 কেলভিন, 600 কেলভিন। 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার মানে কেলভিনে নিয়ে গিয়ে বসায় 600 কেলভিন প্লাস 273 করে। আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, 8.314 জুল পার মোল পার কেলভিন। 1 মোল অক্সিজেন নিয়েছো, সুতরাং এম এর ভ্যালু তোমাকে লিখতে হবে 32।
ভ্যালু অফ এম লিখতে হবে 32। তাহলে ভি অ্যাভারেজ সমান √8 ইন্টু আর, আর মানে 8.314 ইন্টু 600, এখানে একটা ভুল লিখে ফেললাম, এম ইন্টু এম না, পাই এম, পাই মানে হচ্ছে 22/7 মানে 3.14 ইন্টু 32। ঠিক আছে, ইউনিট কিসে বসবে? মিটারে। কেন মিটারে বসবে না, আমরা এটা জুলে বসিয়েছি, তাহলে এত মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করে দেখবে। সিমিলারলি VRMS সমান হচ্ছে √3RT মানে 3 ইন্টু 8.314 ইন্টু 600 বাই 3.14 ইন্টু 32। সরি, এখানে আর 3.14 তো আসবে না, 3RT বাই n, 3RT বাই n, সুতরাং বাই 32 করলেই হয়ে যাবে। আর মোস্ট প্রবাবল ভেলোসিটি সমান হচ্ছে √2RT বাই n, 2RT বাই n সমান √2 ইন্টু 8.314 ইন্টু 600 বাই m হচ্ছে 32। এবং প্রত্যেকটা ইউনিট হবে মিটার পার সেকেন্ড করে। প্রত্যেকটা ইউনিট কিসে হবে? মিটার পার সেকেন্ড করে হবে। ঠিক আছে, এটা একরকম অঙ্ক, তুমি ফর্মুলাগুলোকে কিভাবে ইউজ করবে সেটা তুমি শিখতে পারছো। অন্য একটা সমস্যায় যায়। এটা বলছে প্রবলেম 2, বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় at 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল অক্সিজেনে 2 মোল অক্সিজেন নেওয়া হলো, 2 মোল অক্সিজেন নেওয়া হলো, তার আরএমএস ভেলোসিটি যা হবে, VRMS যা বেরোবে, ঠিক আছে, তার VRMS যা বেরোবে, কত বেরোবে আমরা জানি না, বের করে দেখতে হবে কত বেরোবে। VRMS ভ্যালু অফ অক্সিজেন, একটু ল্যাঙ্গুয়েজে লেখা যায়, ভ্যালু অফ অক্সিজেন is equal to the VM, the most probable velocity of same amount of oxygen, same amount মানে কত, 2 মোল, at what temperature, মানে সোজা কথায় তো হয়তো ভাষাগত ভাবে একটু খিচিমিচি হয়ে গেল। সোজা কথাই হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 2 মোল অক্সিজেনের আরএমএস ভেলোসিটি যত হবে, কত টেম্পারেচারে ওই অক্সিজেনের মোস্ট প্রবাবল ভেলোসিটি তত হবে। ওই 2 মোল অক্সিজেনের মোস্ট প্রবাবল ভেলোসিটি কত টেম্পারেচারে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল অক্সিজেনের মোস্ট প্রবাবল ভেলোসিটির সাথে সমান। এটা কিছুই না, তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় VRMS
of 2 mole oxygen at 27 degrees centigrade temperature VRMS of 2 mole oxygen at 27 degrees centigrade temperature কত ভালো হবে সমান root over 3 into R 8.314 into 300 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন 2 মোল অক্সিজেন হচ্ছে 64 এত মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড তো আমরা ধরে নিচ্ছি x কেলভিন উষ্ণতায় v মোস্ট প্রবাবল ভেলোসিটির মান এর সাথে সমান হবে x কেলভিন উষ্ণতায় v মোস্ট প্রবাবল ভেলোসিটি তার মান এর সঙ্গে সমান হবে x কেলভিন উষ্ণতায় v মোস্ট প্রবাবল ভেলোসিটি কত vm কত root over 2 into r মানে 8.314 তোমরা খেয়াল করে দেখবে এই অঙ্কগুলোতে r এর মান কিন্তু আমরা জুলে বসাচ্ছি অন্য গ্যাসের অঙ্কে আমরা r এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি কিন্তু এই নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে আমরা কিসে বসাচ্ছি জুলে নিয়ে গিয়ে বসাচ্ছি into x by 64 ঠিক আছে এইবার দুটোকে ইকুয়েট করলে আমি x এর ভ্যালুটা পেয়ে যেতে পারি অন কন্ডিশন শর্তানুসারে root 3 into 8.314 into 300 by 64 equal to root over 2 into 8.314 into x by 64 এইটা সলভ করলে দুদিকে স্কয়ার করে দিলে রুটটা উঠে যাবে রুটটা উঠে গেলে তুমি সলভ করে ফেলতে পারবে খুব সহজে বুঝতে পেরেছো এইটা এক ধরনের ভ্যালু আবার দুটো গ্যাস আলাদাও হতে পারতো এমন হতে পারতো যে একটা অক্সিজেন দিল একটা সালফার ডাই অক্সাইড দিল at what temperature কোন উষ্ণতায় the RMS velocity of 2 mole sulfur dioxide is equal to the average velocity of 3 mole oxygen at corona at 27 degrees centigrade temperature at 27 degrees centigrade temperature
মানে এবার একটা গ্যাসের মধ্যে কম্পেয়ার করছে না, দুটো গ্যাস কেটে আনা হয়েছে। বলছে যে 27°C উষ্ণতায় 3 মোল অক্সিজেনের যে অ্যাভারেজ ভেলোসিটি হবে, কোন টেম্পারেচারে 2 মোল সালফার ডাই অক্সাইডের সেই রুট মিন স্কোয়ার ভেলোসিটি তত হবে। 27°C টেম্পারেচারে অক্সিজেনের 3 মোল অক্সিজেন, কতটা অক্সিজেন? 3 মোল অক্সিজেন। 3 মোল অক্সিজেনের যা অ্যাভারেজ ভেলোসিটি হবে, কত টেম্পারেচারে 2 মোল সালফার ডাই অক্সাইডের আরএমএস ভেলোসিটি তার সাথে সমান হবে। একটা কাজ করি আমরা, 27°C ভি অ্যাভারেজ কত বের করি। ভি অ্যাভারেজ অফ অক্সিজেন রুট ওভার 8RT বাই পাই এম। এবার দেখো, রুট ওভার 8, 8টা রেখে দাও, 8টা না বসালেও পারো কারণ কেটে যাবে 8টা, ইন্টু 300 বাই পাই ইন্টু 96 by pi into 96. VRMS SO2 সমান রুট ওভার 3RT by M। টেম্পারেচারটা তোমাকে বের করতে হবে। রুট ওভার 3R into T কতটা? 2 মোল সালফার ডাইঅক্সাইড, মানে 2 ইন্টু 64, 128। এখন অন কন্ডিশন, শর্তানুসারে শর্তানুসারে এই দুটো ভ্যালু সমান হবে। রুট ওভার 8R into 300 by pi into 96 সমান রুট ওভার 3RT by 128। এবার রুট করে দাও, দুদিকে স্কোয়ার করে দাও, দুদিকে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, আর গুলো কেটে যাবে এবং টি এর মানটা তুমি সহজেই বার করে আনতে পারবে। তো এই তিনটে ফর্মুলা থেকে এই অঙ্কগুলো তোমাদের দিতে পারে বা এই অঙ্কগুলো তোমরা করতে পারো। হ্যাঁ, এক্সারসাইজে দেখবে এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে আছে, সেগুলো একটু প্র্যাকটিস করো। আজকে আমরা গ্যাস ল এর ক্লাস এই পর্যন্ত আমরা রাখছি।